কচুরলতির মাছ আপনাদের রেসিপি দেখাবো রান্না করে। আপনারা দেখেন কি কি লাগবে। হলো সরিষা বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা দিব। হ্যাঁ, মাছটা নিয়ে নিব। দেখেন আপনারা, মাছটা নিয়ে নিচ্ছি আমি। মাছটা নিয়ে নিচ্ছি, মশলাগুলো নিয়ে নিচ্ছি। কীভাবে নিয়ে নিচ্ছি আপনি দেখেন। হলো সরিষা বাটা নিয়ে নিচ্ছি। সরিষা বাটা নিয়ে নিব 2 চামচ। 1 চামচ হলো নিব আধা চামচ জিরা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হলো মরিচের গুঁড়া। তারপরে সরিষার তেল দিব, পেঁয়াজ দিব, কাঁচামরিচ, রসুন, আপনারা রসুন একটু বেশি দিবেন, পেঁয়াজ দিবেন। এখন সরিষার তেল দিবেন, সরিষার তেল দিবেনই। সরিষার তেল দিবেন, সয়াবিন মাখাজোকা করবেন। সয়াবিন তেলও দিবেন একটু অল্প, মাখাজোকা করে সয়াবিন তেল দিবেন একটু। সয়াবিন তেল মাখাজোকা করব। লতিগুলো দিয়ে দিব, মাখাজোকা করব। সুন্দর করে ভালো করে মাখায় নিতে হবে। কলা পাতা আগে ধুয়ে রাখছি, কলা পাতার উপর সরিষার তেল দিয়ে দিব যাতে কচুরলতির মাছটা না লাগে কলা পাতায়, এজন্য একটু সরিষার তেল দিয়ে দিব। আপনারা যদি গাছের কলা পাতা পান নিয়ে নিতে পারেন, আমাদের তো কলা পাতা নাই, এর জন্য আমরা ফ্রিজে সংরক্ষণ করছি। কচুরলতিগুলো দিয়ে দিব, সুন্দর করে বসায় দিব তাওয়ার উপর। কোনো জল দিতে হবে না, বসায় দিব। ঢাকা দিয়ে দিব। এখন হয়ে গেছে, আমরা উল্টায় দিব। এখন লতিটা উল্টায় দিব। আপনারা বাসায় খাবেন রান্না করে, অল্প সময়ের মধ্যে অল্প এই গুঁড়া মাছ দিয়েও খেতে পারবেন। আপনারা অত কিছু মশলাও লাগবে না, আপনারা ঘরে বসে রান্না করে খেতে পারবেন। সব মাছ দিয়েই রান্না, বড় মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন। আমি একটা আলাদা পাতা নিয়ে নিয়েছি কড়াইতে, এখন উল্টায় দিব। উল্টাইছি, এখন আবার কড়াইতে বসায় দিব। কড়াইতে বসায় দিয়েছি, এখন নিচের পাতাগুলো ফেলে দিব। সুন্দর করে উঠায় ফেলে দিব। একটু পোড়া লাগছে, একটু পোড়া না লাগলে কিন্তু ভালো লাগে না, ফ্লেভার আসে না। এখন যেটু পড়ছে আমি যে টোকায় ফেলে দিলাম। শুধু পাতা পড়ছে, লতি পড়ে নাই। দেখেন আপনারা, আপনাদের ভালো লাগলে, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা কি খেতে চান আমাকে জানাবেন, কি রান্না দেখতে চান আমাকে জানাবেন। হ্যাঁ, হয়ে গেছে, এখন আমি নামায় নিব। আমি এখন নামায় নিব, নামাচ্ছি। এখন আমি পরিবেশন করব। হয়ে গেছে আমার কলা পাতায় কচুরলতির মাছ। আপনারা খাবেন, অনেক স্বাদ পাবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
কী কী খেতে চান আমাকে বলবেন, আমি আপনাদের রান্না করে দেখাবো।